নমস্কার, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি পিচাবরম, চিদম্বরম থেকে, যেটা 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর চিদম্বরম থেকে এখানে যেতে টাইম লাগে আধ ঘন্টার মতো, আর চেন্নাই থেকে পিচাবরম যেতে টাইম লাগে 4.5 ঘন্টার মতো। চিদম্বরম এবং পিচাবরম দুটোই তামিলনাড়ুতে অবস্থিত। আসলে পিচাবরম হলো তামিলনাড়ুর কুড্ডালোর জেলার চিদম্বরম, সেই চিদম্বরম টাউনের কাছে একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। আসলে এটা কিছুই না, এটা হলো বিশ্বের সেকেন্ড লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য। আর এটা তো সবাই জানে যে সবচেয়ে যে লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য সেটা ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে অবস্থিত, আর এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, যেটা পিচাবরমে অবস্থিত। তো চলুন, আমরা চলে এসেছি পিচাবরম। এটা হচ্ছে পিচাবরমের যেখান থেকে বোট রাইড হয়, সেই বোট রাইডের জায়গাটা। এখানকার এন্ট্রি ফি খুব একটা বেশি না। এখানে বড়দের জন্য, ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য, বড়দের জন্য 10 টাকা এবং বাচ্চাদের জন্য 5 টাকা। এবং যারা বাইরে থেকে এসছেন ফরেনার, তাদের জন্য, বড়দের জন্য 100 টাকা এবং বাচ্চাদের জন্য 50 টাকা পার হেড। আর এখানে শুধু ক্যামেরার জন্য নিচ্ছে 25 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 150 টাকা, আর যারা ডকুমেন্টারি করবে তাদের জন্য 2000 টাকা। সামনে যে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে দু রকমের বোট রাইড হয়। একটা হচ্ছে আমরা যেটা বলি কাঠের বোট, সেই কাঠের বোট রাইড, সেটাতে 3 জন কিংবা 5 জন অ্যালাউ। আর আরেকটা হচ্ছে মোটর বোট। মোটর বোটে মোটামুটি 5 থেকে 7 জন অ্যালাউ। তো দুটো রকম বোট এখানে চলে, আর দুটোর জন্য দু রকম আলাদা চার্জ আছে। আপনারা যেটা ভালো লাগবে আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাই আপনারা নিতে পারেন এখানে। আর এই বোট রাইডিংগুলো 1 থেকে 2 ঘন্টার জন্য হয়। তবে আপনারা একবার বোট নিয়ে নিলে আর বোটের মধ্যে উঠে গেলে আপনার সঙ্গে যে গাইড থাকবে সেই গাইডকে বলে আপনি তাকে অতিরিক্ত একটু টাকা দিয়ে আর একটু ভেতরের দিকে নিয়ে যেতে বলতে পারেন। সে অনেক সময় নিয়েও যায়। আপনি যদি তাকে বলেন যে আমি একটু বেশি অতিরিক্ত টাকা দেবো, তুমি আমাকে আর একটু ভেতরের দিকে নিয়ে চলো, আমি আর একটু ভেতরের দিকে যেতে চাই, তো বেশিরভাগ গাইডই আপনাকে সেই টাকার বিনিময়ে ভেতরের দিকে নিয়ে যাবেন। আর এই সামনে যে ছোট ছোট সব বোটগুলো দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে কাঠের বোট। মোটর বোটগুলো দেখবেন ওপরে একটু ছাউনি দেওয়া আছে, আর কাঠের বোটগুলো ছাউনি নেই। তো আপনি যদি গরমে নাজেহাল হতে না চান তামিলনাড়ুর, তাহলে অবশ্যই আপনি মোটর বোট নিতে পারেন, কারণ সেগুলো উপরে ছাউনি দেওয়া থাকে। আর আপনার বাজেট যদি কম হয় তাহলে অবশ্যই আপনার জন্য হচ্ছে কাঠের বোটটি, কারণ মোটর বোটের ভাড়া এখানে প্রায় 2000 টাকা মতো নেয়, কাঠের বোট 500 টাকা মতো। আর এই বোট রাইডিংয়ের পাশেই আছে এই রুমটি। এই রুমে যে ম্যানগ্রোভ অরণ্য আছে ওখানকার পিচাবরমে, সেই ম্যানগ্রোভ অরণ্যের ডিটেলস দেওয়া আছে। ম্যানগ্রোভের কীরকম গাছ, কীরকম ফুল বা ফল হয়, সেই সব ডিটেলস এখানে দেওয়া আছে। আর এবার আমরা যাচ্ছি পিচাবরমের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের উপরে। তো চলুন যাওয়া যাক উপরে। এখান থেকে ম্যানগ্রোভ অরণ্যগুলো আরও ভালো করে বোঝা যাচ্ছিল, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু প্রায় 1100 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। আর এটা হচ্ছে বঙ্গোপসাগরের পূর্ব দিকের ব্যাকওয়াটার। তো দেখুন, ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্যগুলো, এটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য যত দূর দেখা যায়। আর ওই যে সামনে ওগুলো হচ্ছে মোটর বোট, যেগুলো ওপরে ছাউনি দেওয়া আছে। 2004 সালে যখন তামিলনাড়ুতে সুনামি হয়েছিল, তখন এই ম্যানগ্রোভ বনের কারণে চিদম্বরম কিন্তু সুনামির থেকে রক্ষা পেয়েছিল। এটা কিন্তু 5টায় বন্ধ হয়ে যায়, যে বোট রাইডিংগুলো আছে। তো 5টার আগেই আপনাদেরকে সেই বোটগুলো বুক করতে হবে, কারণ 5টার পরে আর বোট রাইড হয় না। আর প্রচণ্ড ভিড় থাকে, তাই আগে থেকে লাইন দিয়ে বোট আগে থেকেই বুক করতে হয়, কারণ একবার সব বোট বুক হয়ে গেলে মানে সেই বোট পাওয়া খুব মুশকিল, সেখানে লাইন পাওয়া খুব মুশকিল। আর এই পিচাবরম ঘোরার জন্য একটা দিনই যথেষ্ট, কারণ এখানে এই বোট রাইড ছাড়া আর সেরকম কিছু করার নেই। আর আমরা যেহেতু চিদম্বরম গেছিলাম, সেই চিদম্বরম থেকেই আমরা দুপুরবেলায় এই পিচাবরম এসেছিলাম এবং এখানে 4-5 ঘন্টা কাটিয়ে তারপর আমরা চেন্নাই ফিরেছিলাম। চিদম্বরমে নটরাজ টেম্পল আছে, যা খুব বিখ্যাত টেম্পল। আমরা গেছিলাম, সেটা দেখে আমরা এখানে এসেছিলাম। তো আপনারা চাইলে ওই ব্লগ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি এই ব্লগের ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন।